আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্টার বিফ ব্রেড রেসিপি। এই রেসিপিটি একবার খেলে আপনি পিৎজা খাওয়া একদম ভুলেই যাবেন। আর তৈরি করে দেখাবো চুলায় এবং সিলভারের হাঁড়িতে সহজ উপায়ে। চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করতে হবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি বোল নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1/3 কাপ, দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এরপর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এখন মিক্স করে নিব। দুধ বেশি গরম দিবেন না, তাহলে ইস্ট সেদ্ধ হয়ে যাবে। সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে যে মেজারমেন্ট কাপটা নিয়েছি এটা 250 গ্রামের। এখানে টোটাল আমি 500 গ্রাম আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারবেন। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার মাঝখানে এখানে দিয়ে দিব এখন 2 টেবিল চামচ সয়াবিন তেল। 1 কাপের জন্য 1 টেবিল চামচ দিতে হবে। আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। কিছুক্ষণ সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ডোটা এভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে না নিলে দেখা যাবে যে ব্রেডটা ভালোভাবে ফুলবে না। আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটার উপরে একটু তেল দিয়ে মেখে রেখে দিব, তাহলে সফট থাকবে, ড্রাই হয়ে যাবে না। আর গরম স্থানে রেখে দিব চুলার পাশে, তাহলে ভালোভাবে অ্যাক্টিভ হবে। আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। যে ট্রেতে আজকে ব্রেডটা তৈরি করব ওই ট্রেতে আমি 1 চা চামচের বেশি তেল দিয়ে দিয়েছি। দিয়ে চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও দিয়ে দিতে পারেন। এরপরে এর মাঝে দিয়ে দিয়েছি সাদা লেখার যে কাগজ রয়েছে ওইটা দিয়ে দিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে 2 টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল গরম হওয়ার পরে 1 কাপ পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এরপরে এর মাঝে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ গরু মাংস। গরু মাংসটা রান্না ছিল, ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখেন কিভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা যদি এখানে জাল বেশি খেতে চান তাহলে 1 চা চামচও দিয়ে দিতে পারেন। আর গোলমরিচ না থাকলে কাঁচামরিচও দিয়ে দিতে পারবেন। দিয়ে দিয়েছি 1/4 কাপ গাজর কুচি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ফ্রোজেন করা ক্যাপসিকাম। আপনারা এখানে ফ্রেশ যে ক্যাপসিকামটা রয়েছে সেটাও দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো লাইট সয়া সস। দিয়ে এখন আবারও মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লাইট সয়া সস দিয়েছি, আপনারা চাইলে এখানে ডার্কটাও দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে ফ্রাই করে নিয়েছি। একদম লাস্টে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ গরুর দুধ। দিয়ে এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ আটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আগুন রাখতে হবে মিডিয়াম হিটে। হাই হিটে রাখলে দানা দানা হয়ে যাবে, খুব দ্রুত সুন্দরভাবে মিক্স হবে না। এরপর চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি। আর 20 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন আমি আপনাদেরকে ডোটা দেখাচ্ছি কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আবারও মথে নিব 1-2 মিনিটের মতো। আগে বলেছি মথা যত ভালো হবে ব্রেডটা তত সুন্দর সফট হবে এবং ফুলবে। এরপরে আমি 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি, আরেকটা আবারও মথে নিচ্ছি। অবশ্যই এভাবে মথে নেবেন, তাহলে আপনাদের ব্রেডটাও পারফেক্টভাবে হবে।
এখন আমি নানের মতো মোটা করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। আজকের যে ট্রেটা আমি ইউজ করতেছি এটা 9 ইঞ্চি। এর মাঝে দিয়ে এখন একদম গোল করে পিৎজার মতো করে বসিয়ে দিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি এখন আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুর। এখানে আমি একটা ব্রেডের জন্য তৈরি করেছি, আপনারা যদি বেশি করতে চান তাহলে পুরটা আরও বেশি করে নেবেন, এর ডাবল করে নেবেন। এই ব্রেডটা প্রায় 4-5 জনের পেট ভরে খেতে পারবেন, আর যদি অল্প টি টাইম স্ন্যাক্স হিসাবে খান তাহলে 6-7 জনেও খেতে পারবেন। এরপর স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দিয়েছি, এরপরে একটা চিজকে 3 ভাগ করে চারপাশে দিয়ে দিয়েছি। এর উপরে এখন আরেকটা রুটি দিয়ে দিয়েছি। আমি টোটাল 2টা রুটি তৈরি করে নিয়েছি। এরপরে নিচের রুটিটা টেনে টেনে উপরেরটার সাথে মুখে ভালোভাবে লাগিয়ে দিবেন। আমি দেখেন কিভাবে লাগিয়ে নিচ্ছি, সবটা লাগিয়ে নিয়েছি। এরপরে 10 মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটুকু ফুলে গিয়েছে। এখানে একটি ডিমের কুসুম নিয়েছি, এর মাঝে ঘন দুধ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটা দিবেন, তাহলে এর কালারটা ওভেনের মতো আসবে, খেতেও ভালো লাগবে। সাইডে রেখে দিয়েছি ডিমের কুসুমটা। আর এখন ব্রেডটার মাঝখানে আমি আঙ্গুল দিয়ে ছিদ্র করে নিয়েছি। অবশ্যই এভাবে ছিদ্র করে নেবেন, না হলে ফুলে কেকের মতো হয়ে যাবে। এরপরে ছুরির উল্টা পাশ দিয়ে এখন আমি স্টারের মতো করে তৈরি করে নিচ্ছি। প্রথমে 4 ভাগ করে নিচ্ছি, দেখেন এভাবে করে নেবেন তাহলে সুবিধা হবে বুঝতে। এরপরে আবারও 4 ভাগ করে নিচ্ছি মাঝখানে। এরপরে এগুলোর মাঝখানে আবারও আমি দাগ টেনে নিচ্ছি। এখানে আমি 16টা দাগ টেনে নিয়েছি, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে স্টারের মতো। এর উপরে এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা ব্রাশ দিয়ে চারপাশে ছড়িয়ে দিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি কালো তিল, এরপর দিয়ে দিচ্ছি সাদা তিল এবং তিসি, আপনাদের কাছে যেটাই থাকে যে কোনো একটা দিলেও চলবে। এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। 5 মিনিট গরম হওয়ার পরে এখন ঢাকনাটা সরিয়ে স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিচ্ছি। নিচে 2টা আমি কাগজ দিয়েছি, এর উপরে স্ট্যান্ড দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই সিলভারের ঢাকনা দিবেন, না হলে পারফেক্ট কালারটা আসবে না। আর এখানে নতুন হাঁড়ি ইউজ করবেন না, হাঁড়ি নষ্ট হয়ে যায়, আপনারা পুরান হাঁড়ি ইউজ করবেন যে কোনো সিলভারের। চুলার আগুনটা দেখিয়ে দিচ্ছি, দেখেন আমি কতটুকু রেখেছি। এরপরে আমি 45 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এর মাঝে আমি আরও একবার খুলে দেখেছিলাম, তখনও হয়নি। দেখেন কতটুকু পারফেক্টভাবে হয়েছে, মাশাআল্লাহ, ওয়াও, জাস্ট ফাটাফাটি। চুলা থেকে নামিয়ে এখন আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখেন ওভেনের আর দরকার কি, যাদের ওভেন নাই কোনো চিন্তা করার দরকারই নাই। ট্রে থেকে কিভাবে উঠিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করুন। প্রথমে চারপাশে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, না হলে উঠিয়ে নিলে কোনো পাশে লেগে ছিঁড়েও যেতে পারে। আমি চারপাশ ঘুরিয়ে ছাড়িয়ে নিয়েছি, এরপরে মাঝখান বরাবর স্প্যাচুলা রেখে উঠিয়ে নিয়েছি। আপনারা যখন ট্রেটাতে এই ব্রেডটা বসাবেন এর আগে ট্রেতে ভালোভাবে তেলটা দিয়ে দিবেন, তাহলে আর লেগে যাবে না। এরপরে যে কাগজটা দিয়েছিলাম ওইটা কেকের মতো উঠিয়ে নিয়েছি। এখন ভিতরে কেমন হয়েছে, উপরে তো সুন্দর দেখাচ্ছে, সেটাও এখন দেখাচ্ছি। আমি এখানে পিৎজা শেপ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। দেখেন ভিতরে কেমন হয়েছে, ওয়াও, জাস্ট ফাটাফাটি, বলে বিশ্বাস করানো যাবে না। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। আপনারা এভাবে বিফ ব্রেড তৈরি করে খেলে জীবনেও আর পিৎজা খেতে যাবেন না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।